হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। যেহেতু পিকনিকের জন্য অবশ্যই বাজার করতে হবে। আমরা সকলে অধিকাংশ আমাদের নপরা বাজার থেকে বাজার করি। আমিও আমাদের নপরা কাঁচা বাজারে সব থেকে বড় দোকান দত্ত ডিপার্টমেন্টাল স্টোরে চলে গেলাম। দাদাকে আমি পিকনিকের লিস্টটা দিলাম। দাদা লিস্ট অনুযায়ী পিকনিকের সকল পণ্য আমাকে দিল। পিকনিকে যেহেতু গরুর মাংস থাকবে, আমাদের যশোরের বিখ্যাত চুই ঝাল, আমি চুই ঝালের দোকানে গেলাম। পিকনিকের খাবার খাওয়ার পর সবার ইচ্ছা ছিল মিষ্টি খাবে, এই জন্য আমি ঘোষ ডেয়ারি থেকে রসমালাই এবং টক দই নিলাম। যেহেতু আমাদের পিকনিকের সদস্য সংখ্যা মাত্র 9 জন, স্বল্প পরিসরে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিকে রান্না করার জন্য ঘি নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ঘি নেওয়ার কথা আমি ভুলে গেছিলাম। হঠাৎ করে যখন ঘি নেওয়ার কথা মনে পড়লো, আমি ঘি নেওয়ার জন্য দোকানে আসলাম। যেহেতু আমাদের পিকনিকটা ছিল রাতে রান্না শেষ করতে প্রায় 10টা-11টা বেজে যাবে, এই জন্য আমি কিছু ফাস্টফুড খাবার নিলাম। আপনাদের জানিয়ে রাখি, এটা আমাদের ঘরোয়া পিকনিক। প্রতি বছর শীতের শেষে আমরা এই পিকনিকের আয়োজনটা করে থাকি। বাজার শেষ করে বাড়ি পৌঁছালাম। ব্যাগ থেকে দেখলাম লিস্টে অনুযায়ী সকল বাজারগুলো ঠিক আছে কিনা। সকালবেলা টাটকা গরু জবাই করেছিল, ওই জায়গা থেকে 2 কেজি গরুর মাংস নিয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে আলাদা গরুর মাংস রান্না করব এবং খিচুড়ি রান্না করব। পরে ভাবলাম যে না, তেহেরি কোয়ালিটি খিচুড়ির মাংসের ভিতর ছোট ছোট পিস করে গরুর মাংস থাকবে এবং আলাদা করে গরুর কালা ভুনা রান্না করলাম। পিকনিকের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নিজেদের হাতে রান্না করা খাবার। খাবারের ভিতরে অনেক সময় লবণ মরিচ কম বেশি হবে এবং খাবার অনেক সিদ্ধ বা কম বেশি হবে। এটা সব মেনে নেওয়াই হচ্ছে পিকনিক। যেহেতু আমাদের পিকনিকের সদস্য সংখ্যা মাত্র 9 জন, আমরা একে অপরকে কাজে সাহায্য করতেছিলাম। আমি অধিকাংশ কাজগুলো নিজ হাতে করলাম। নিজের কাজ নিজে করার ভিতরে অনেক আনন্দ এবং মজা অনুভব করতেছিলাম। যেহেতু আমাদের পিকনিকের রান্না খুব সিম্পল, মাত্র 2টা আইটেম, একটা হচ্ছে গরুর মাংসর কালো ভুনা এবং আরেকটি হচ্ছে ভুনা খিচুড়ি, এবং ভুনা খিচুড়ির ভিতর ছোট ছোট পিস মাংস থাকবে তেহেরি কোয়ালিটি। যেহেতু আমাদের গরুর মাংসের পরিমাণ 2 কেজি, আমরা 500 গ্রাম গরুর মাংস খিচুড়িতে রান্না করব এবং 1.5 কেজি গরুর মাংস কালো ভুনা রান্না করব। গরুর মাংস কালো ভুনা রান্না করার জন্য আমি সকল প্রকার মশলা অ্যাড করতেছিলাম। যেহেতু আপনারা অধিকাংশ বাসায় গরুর মাংস রান্না করেন, যেহেতু আমরা অধিকাংশ সবাই মুসলিম, আমাদের পছন্দের প্রধান খাবার হচ্ছে গরুর মাংস। আপনারা আমাদের থেকে অনেকেই গরুর মাংস রান্না সম্পর্কে অনেক এক্সপার্ট এবং অভিজ্ঞ রয়েছে। আমাদের পিকনিকের মেম্বার সদস্যরা আগে কখনো বড় ধরনের ইভেন্টে রান্না করিনি, তবে টুকটাক ছোটখাটো রান্না সম্পর্কে আমরা সবাই ইউটিউব দেখে এক্সপার্ট। আমরা সেইভাবেই রান্না করতেছিলাম। আমাদের কর্মময় জীবনের ক্লান্তি দূর করতে হলে অবশ্যই আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। আমরা প্রতি বছর শীতের শেষে এই ধরনের পিকনিক আয়োজন করি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ইয়ারে আমরা বাইরে কোথাও এই ধরনের পিকনিকের আয়োজন করব। প্রথমে আমরা গরুর মাংসের কালা ভুনা রান্না কমপ্লিট করেছি। এবার আমরা খিচুড়ি রান্না করব এবং খিচুড়ির ভিতর ছোট ছোট পিস গরুর মাংস থাকবে, এটা আমরা কষিয়ে নিচ্ছিলাম। এই রান্নাগুলো আমরা ইউটিউব দেখে দেখে ট্রাই করতেছিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন, আমরা নেক্সটে যদি কখনো রান্না করি অবশ্যই ভুল সংশোধন করে নিব। খিচুড়ি রান্না করার জন্য বিরিয়ানির চাউল এবং ডাউলগুলো আমরা প্রথমে ভালো করে ভেজে নিলাম। এদিকে গরুর মাংস কষানো কমপ্লিট। যেহেতু আমরা তিহারি খিচুড়ি রান্না করব, এই জন্য প্রথমে ডাউলটা ভালো করে মাংসের সাথে মিক্সড করে নেব। এবং খিচুড়ি রান্না করার জন্য আমরা 2 প্রকার ডাউল ব্যবহার করেছিলাম। একটা হচ্ছে খেসারির ডাউল, আরেকটা হচ্ছে মসুরির ডাউল, এবং 2টা ডাউলই অ্যাডজাস্ট করে নিলাম। এবং খিচুড়ি রান্না করার জন্য কতটা পানি লাগবে পানিটা অ্যাড করলাম। এবার চাউলটাও অ্যাড করে নিলাম এবং ভালো করে মিক্স করে মাখিয়ে নিলাম। তিহারি কোয়ালিটি খিচুড়ি রান্না করার জন্য আমরা সকল প্রকার মশলা দিয়েছিলাম এবং গরুর মাংস ডাউল চাউল সব অ্যাডজাস্ট করে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা খিচুড়িটা খাবো ঝরঝরা এবং শুকনা, এই জন্য সামান্য অল্প অল্প পানি অ্যাড করতেছিলাম। আমরা যেহেতু বাঙালি, আমরা সবাই জানি কিভাবে খিচুড়ি রান্না করতে হয়। যেহেতু আমরা নিজেরাই রান্না করেছিলাম, আমাদের নিজেদের খাবার সত্যি অনেক ভালো এবং সুস্বাদু হয়েছিল। অন্যরা যারা খেয়েছিল আমাদের খাবার খেয়ে সকলে প্রশংসা করেছিল। ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।